হরে কৃষ্ণ। সকলকে এই সফল একাদশী ব্রতে অনেক অনেক শুভেচ্ছা। এই একাদশী ব্রত আমাদের সকলে পালন করা উচিত। এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। যেমন সমস্ত কিছুর মধ্যে একটা কিছু শ্রেষ্ঠ আছে, ঠিক তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই একাদশী ব্রত। এই একাদশী ব্রতের মাধ্যমে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যেতে পারে। পুরনো পাপ, নতুন পাপ, সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আমরা ভাবতেই পারি যে এই জন্মে হয়তো আমি কোনো পাপ করিনি, এটা হতেও পারে, কিন্তু তার আগের জন্মে আমরা কি পাপ করেছি তাকে আমরা কেউ জানি? আর অজান্তেও আমাদের অনেক পাপ হয়ে যায়। তাই সেই সমস্ত পাপ থেকে এই একাদশী ব্রতের মাধ্যমেই আমরা মুক্তি লাভ করতে পারি। আর শাস্ত্রে বর্ণিত আছে যে একাদশী ব্রত সম্পূর্ণ ফল তখনই লাভ হয় যখন আমরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করে তার মাহাত্ম্য কথা আস্বাদন করি। তো আজ আমরা সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করব। আপনার সকলে এই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়, তারাও যেন এই একাদশী ব্রত পালন করে যেই হরি কথা শ্রবণ করতে হয়, এই যে মাহাত্ম্য, যেন তারা সকলে শ্রবণ করতে পারে। আপনারা সকলে এই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই একাদশী ব্রতে আরেক নাম হলো হরিতোষণ ব্রত, অর্থাৎ ভগবান শ্রী হরির ব্রত। যেহেতু এটি হরিতোষণ ব্রত, তাই এই ব্রতের দিন আমাদের সকলের উচিত ভগবানের সেবা বেশি বেশি করে করা, আর হরিনাম জপ করা, ভগবানের সেবা করা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের অর্চন করা। এইভাবে সম্পূর্ণ দিনটা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে দিতে হবে। ভগবানের ভজন কীর্তন শ্রবণ করব, ভগবানের কথা শ্রবণ করব, এইভাবে দিনটিকে আমরা উদযাপন করব। এই ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় ব্রত। এই ব্রত পালনের কথা কিন্তু আমি বলছি না। তাহলে এই ব্রত পালনের কথা কে বলেছেন? শুধু আমি বলছি না, শ্রীমতী রাধা রানীও বলেছিলেন। আমাদের সকলের প্রিয় রাধা রানীও এই কথা বলেছেন। গর্গ সংহিতায় সেই কথা পাওয়া যায়। রাধা রানী আমাদের এই একাদশী ব্রত পালন করতে বলেছেন। তো একটি স্থানে একজন গোপ বাস করত। তার অনেক কন্যা ছিল আর তার অনেক গাভী ছিল। সে খুব ভালোভাবে দিন যাপন করছিল, কিন্তু সে যেখানে থাকতো সেখানে 10 বছর ধরে বৃষ্টি হচ্ছিল না। তো তাই সমস্ত কিছু খাবারে অসুবিধা হচ্ছিল। তাই সে ঠিক করে যে সে বৃন্দাবনে চলে যাবে, যেখানে নন্দ মহারাজের মতন রাজা আছেন। তাই সেই গোপ বৃন্দাবনে চলে যায়। যখন বৃন্দাবনে গেছেন, নন্দ মহারাজ তাকে সসম্মানে থাকার জায়গা দেয় এবং সেই গোপও খুব আনন্দে রয়েছে। যেখানে নন্দ মহারাজের মতন রাজা রয়েছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন, সেখানে তো সকলে আনন্দে থাকবেই, তারাও খুব আনন্দে আছে। তো সেই গোপের যে অপূর্ব সুন্দরী কন্যারা ছিল, তারা কৃষ্ণকে পছন্দ করত। তারা সব সময় চেষ্টা করত যে কৃষ্ণকে কিভাবে আমরা সন্তুষ্ট করব, কৃষ্ণ কিভাবে আমাদের উপর সন্তুষ্ট হবে, তারা চেষ্টা করত, কিন্তু পারতো না। তখন তারা ভাবে যে আমরা কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করব। কৃষ্ণ কার উপর সন্তুষ্ট? শ্রীমতী রাধারানীর উপর। তো তারা ভাবে যে আমরা রাধারানীর কাছে যাই,
আমরা সকলে কৃষ্ণের প্রতি মোহিত, কিন্তু কৃষ্ণ রাধারানীর উপর মোহিত। তাই আমাদের উচিত আমরা রাধারানীর কাছে যাই। রাধারানীর কাছে গেলে আমরা অবশ্যই জানতে পারবো যে কৃষ্ণকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারি। তাই সকল কন্যারা একসঙ্গে রাধারানীর কাছে যায়। রাধারানীকে গিয়ে বলে, হে রাধে, হে রাধে, তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। রাধারানী বলছে, কি প্রশ্ন? যে হে রাধে, আমরা সকলে কৃষ্ণের প্রতি মোহিত, কিন্তু কৃষ্ণ তোমার প্রতি মোহিত। হে রাধারানী, এমন কি কর্ম আছে বা কি ব্রত আছে যার মাধ্যমে আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো? যখন এই কথা বলেছে তখন রাধারানী বলে, ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত এই একাদশী ব্রত তোমরা পালন করো, তাহলে তোমরা অবশ্যই কৃষ্ণের সব থেকে প্রিয় হয়ে উঠতে পারবে। আমরা সকলে চাই তো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে, সকলে চাই তো, তাই না? তাই আমরা যদি ভগবানের প্রিয় হতে চাই তাহলে কিন্তু এই একাদশী ব্রত পালন করতে হবে। আর সেই কথা কিন্তু রাধারানী বললে। তখন সেই গোপীরা বলছে যে এই একাদশী ব্রতের মাধ্যমে, ঠিক আছে, এই একাদশী ব্রত পালন করব। হে রাধারানী, তুমি বলে দাও যে এই ব্রত আমরা কিভাবে পালন করব। তখন রাধারানী বললেন যে দশমী তিথিতে মাটিতে শয়ন করে স্বল্প আহার করে এবং সেদিন সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। একাদশীর দিন উপবাস করে রাত্রি জাগরণ করবে, সঠিকভাবে ভগবানের সাধন ভজন করবেন এবং এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আর দ্বাদশী তিথির দিনও সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে। সেই দিনও দশমী তিথির মতনই একবার আহার করে মাটিতে শয়ন করবেন। যখন এই কথা বলেছে তখন সেই সমস্ত কন্যারা যারা রাধারানীর কাছে গেছিল তারা ঠিক করে যে তারা এই একাদশী ব্রত পালন করবে। সকলে মিলে একাদশী ব্রত পালন করে আর অনায়াসেই ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় হয়ে ওঠে। তাই যদি আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হয়ে উঠতে চাই, এই একাদশী ব্রত পালন করতে হবে। শাস্ত্রে বলছে, হরিনাম করো ভাই আর সব মিছে, পলাইতে পথ নাই জম আসে পিছে। আমাদের এই হরিনাম করতে হবে, হরিনাম না করলে হবে না। আর এই একাদশী ব্রতের দিন আমরা সকলে যত মালা হরিনাম করি তার থেকে বেশি করার চেষ্টা করতে হবে। আর সম্পূর্ণ দিনটি আমাদের উচিত যে ভগবানের কথা শ্রবণ করা, ভজন কীর্তন শ্রবণ করা আর ভগবানের সেবা করা। এইভাবে পুরো সম্পূর্ণ দিনটা আমাদের ভগবান সেবায় নিয়োজিত করা উচিত। আর এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। আর আজকে আমরা সফল একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করব। তো এই একাদশী ব্রত কিভাবে আসলো, চলুন আমরা এখন সেই কথা আস্বাদন করি। ভগবান ভাবলেন যে আমি একটু যমলোক ঘুরে আসি, সমস্ত কিছু কুশল আছে তো। তাই ভগবান যমলোকে গেলেন। যখন যমলোকে গেছে, যমরাজ ভগবানকে দেখে অতি প্রসন্ন হয়েছে। প্রসন্ন হয়ে যমরাজ ভগবানকে প্রণাম করেছে, ভগবানের স্তুতি পাঠ করেছেন, ভগবানকে বসতে দিয়েছে। তো ভগবান জিজ্ঞাসা করে যে সমস্ত কিছু কুশল আছে তো? তখন যমরাজ বলে, হ্যাঁ ভগবান, আপনার কৃপায় সমস্ত কিছু কুশল আছে। তখন হঠাৎ ভগবান দক্ষিণ দিক থেকে এক আর্তনাদের শব্দ পায়। তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করে, হে যমরাজ, এই আর্তনাদের শব্দ কেন আসছে?
তখন যমরাজ বললেন, হে প্রভু, যারা এই দুর্লভ মানব জন্ম পেয়ে আপনার সাধন ভজন করে না, তাদেরই তো এই দুরবস্থা প্রভু। যখন এই কথা বলেছে তখন ভগবান ভাবলেন যে আমার সন্তানরা এত কষ্ট দুঃখ পাবে, এত কষ্ট। তাই তখন ভগবান বললেন, যারা এই একাদশীর ব্রত পালন করবে তাদের আর এই যমলোকে আসতে হবে না, তারা সরাসরি আমার কাছে চলে আসবে। ভাবুন, ভগবান আমাদের কত কৃপা করেছেন, কত কৃপা করেছেন ভগবান আমাদের, কত কৃপা। এত সহজে আমরা ভগবানকে লাভ করতে পারছি। তো ভগবান যথারীতি ফিরে গেছেন। আর আমরা তো পৃথিবীর মানুষ, খুব চালাক, তাই না? আমরা সকলেই একাদশী ব্রত পালন করছি আর অনায়াসেই ভগবত ধামে ফিরে যাচ্ছি। তো ভগবান যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভগবান আরো একজনকে সৃষ্টি করেছেন। তার নাম হলো পাপ পুরুষ। সেই পাপ পুরুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ। সেই পাপ পুরুষ ভগবানের কাছে গেছে, ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করেছেন। ভগবান বলেন, পাপ পুরুষ, হঠাৎ তুমি এখানে? তখন পাপ পুরুষ বলে, হ্যাঁ প্রভু, আমি। আচ্ছা প্রভু, আপনি যেমন পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছেন, ঠিক তেমন তো আমাকেও সৃষ্টি করেছেন। ভগবান বলছে, হ্যাঁ, আমি তো তোমাকেও সৃষ্টি করেছি। তখন পাপ পুরুষ বলছে, প্রভু, আপনি যে পৃথিবীর মানুষদের জন্য এই একাদশী ব্রত দিয়েছেন, তারা এই ব্রত পালন করছে আর অনায়াসে আপনার কাছে ফিরে আসছে। কেউ তার পাপের আশ্রয় নেই প্রভু। আমি কেমন রাজা, যে রাজার কাছে কোনো প্রজাই নেই? যখন এইভাবে পাপ পুরুষ ভগবানকে বলেছেন, তখন ভগবান বলে, সত্যি তো, আমি তো পাপ পুরুষকেও সৃষ্টি করেছি। তাই তখন ভগবান বললেন, হে পাপ পুরুষ, এই একাদশী ব্রতের দিন তুমি পঞ্চ রবি শস্যের মধ্যে প্রবেশ করবে। যারা এই একাদশী ব্রতের দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবে, তারা পাপের আশ্রয়ে চলে যাবে। এই একাদশী ব্রতের দিন আমাদের কখনোই পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। পঞ্চরবি শস্য কি কি? ধান, গম, যব, ভুট্টা, সরিষা। ধান থেকে যেমন চাল হয়, গম থেকে যেমন আটা ময়দা। ধান, গম, যব, যব থেকে যা যা হয় খাওয়া যাবে না। ধান, গম, যব, ভুট্টা, ভুট্টা থেকে যা যা হয় খাওয়া যাবে না। ধান, গম, যব, ভুট্টা, সরিষা, সর্ষের থেকে যেমন সর্ষের তেল। এই পঞ্চরবি শস্য একাদশীর ব্রতের দিন আমাদের বর্জন করতে হবে, নাহলে কিন্তু আমরা সকলে পাপের আশ্রয়ে চলে যাব। তাই আমরা সকলে এই পঞ্চরবি শস্য বর্জন করে একাদশী ব্রত পালন করব। আর এই একাদশী ব্রত 3 ভাবে পালন করা যায়। সর্বোত্তম, যে নির্জলা, যে জল পান করবে না। তারপরে হলো সজলা, যে আপনি জল পান করতে পারবেন। আর তারপরে হলো সফলা, যে আপনি ফল আহার করতে পারবেন। সর্বোত্তম হচ্ছে নির্জলা। নির্জলা ভাবছে সে তো অতি উত্তম। আর আমরা তো কলিযুগের মানুষ, তাই আমরা সকলে কিন্তু নির্জলা করতে পারি না। নির্জলা, তারপরে হচ্ছে সজলা, যে শুধু জল পান করেই থাকবে। আর তারপরে হলো সফলা, যে আপনি ফল আহার করতে পারবেন। ভাবুন, ভগবান আমাদের কত কৃপা করেছেন। ভগবান প্রথমে বললেন নির্জলা করো,
আমরা যারা নির্জলা পাচ্ছি না তাদের জন্য সজলা দিলেন, আর যারা সজলাও পাচ্ছি না তাদের জন্য সফলা দিলেন। কিন্তু ভগবান বললেন যে এই একাদশী ব্রত পালন করো, কারণ এই একাদশী ব্রত পালন করলে তোমরা অবশ্যই আমার কাছেই ফিরে আসবে। আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে। এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। তো আজ আমরা সেই সফল একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করব। আর তার আগে আমরা কিছু হরি কথা, ভগবানের কথা আজ আমরা এখন আস্বাদন করব। সেই অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের কথা আমরা এখন আস্বাদন করব। আমরা তো সকলে জানি যে আমরা কিন্তু আত্মা, নিজেকে যে দেহ ভাবে তার কিন্তু কষ্ট হয়। নিজেদেরকে দেহ ভাবলে হবে না, আমরা হচ্ছে আত্মা। দেহি না আস্মি না যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মূর্ঝতি। যেমন আমরা সকলে ছোট থাকি, শিশু অবস্থা, তারপর যৌবন, তারপরে আমরা বৃদ্ধ হয়ে যাই। এইভাবে আমাদের শরীরের পরিবর্তন হয়। ঠিক তেমনি এই আত্মা এক দেহ থেকে আরেক দেহতে যায়, আত্মার কোনো বিনাশ নেই। এই শ্লোকটি গীতাতে আছে। আত্মার কোনো বিনাশ নেই, শুধুমাত্র আত্মা একটি দেহ থেকে অন্য দেহতে পরিবর্তিত হয়। তাই আমরা যদি ভক্তি সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু আমরা অনায়াসেই ভগবত ধামে ফিরে যেতে পারবো। যেমন ভদ্রশীল, এর থেকে বুঝতে পারি যে আমরা আত্মা। আমরা আত্মা, আমাদের সমস্ত কিছু মনে থাকে যদি আমরা সঠিক স্বীকৃতি করি, যদি আমরা এই একাদশী ব্রত পালন করি। তো এই ছোট পঞ্চবর্ষীয় বালক ভদ্রশীল, সে পঞ্চবর্ষীয় একজন ছোট বালক, সে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে। সে সকলের কাছে প্রচার করত, তোমরা এই একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। ধারে ধারে সমস্ত দিক থেকেই কিন্তু এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। তোমরা এই ব্রত পালন করো। এইভাবে সকলের কাছে প্রচার করত, আর সে নিজেও এই ব্রত পালন করত। তো তার পিতা ভাবে যে ওকে এই একাদশী ব্রত সম্বন্ধে এত কথা কে বললো, ও কি করে জানলো এই একাদশী ব্রত সম্বন্ধে এত কথা। তাই সেই ভদ্রশীলের পিতা একদিন ভদ্রশীলের কে জিজ্ঞাসা করে যে পুত্র, তোমাকে একাদশীর সম্বন্ধে এত কথা কে বললো, তুমি কার কাছ থেকে জানলে? তখন সেই ভদ্রশীল বলে, পিতা, আমি কথা যমলোক থেকে জেনে এসেছি। তখন তার পিতা আটকে উঠেছে যে তুমি কি করে কি কথা বলছো, তুমি তো আমার কাছে ছিলে, তুমি আবার যমলোকে কবে গেলে? এরকম কথা যদি কেউ আমাদেরকেও বলতো আমরা অবাক হয়ে যেতাম যে কি করে যমলোক থেকে জেনে আসলো। তো তখন সেই ভদ্রশীল বলে, পিতা তাহলে শুনুন, আমি আগের জন্মে ধর্মকীর্তি নামক রাজা ছিলাম, চন্দ্রবংশীয় রাজা ছিলাম আমি। আমার গুরু ছিল ভগবান দত্তাদেব। ছোটবেলায় আমি ভগবানের সাধন ভজন করতাম, সঠিকভাবে পালন করতাম। কিন্তু যখন আমি বড় হলাম, অসৎ সঙ্গের প্রভাবে আমি সমস্ত পূর্ণ কর্ম ত্যাগ করি। আমি ভগবানের সাধন ভজন আর করছিলাম না। তখন সে ভদ্রশীল বলছে যে আমি ভগবানের সাধন ভজন করছিলাম না, একদিন আমি মৃগয়ায় গেছি। হরিণের পিছনে ছুটতে ছুটতে গভীর বনে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমার গলা শুকিয়ে গিয়েছিল। তাই আমি একটি জলাশয় খুঁজছিলাম যেখান থেকে আমি জল পান করব।
জলাশয় খুঁজতে খুঁজতে অনেকটা গভীরে আমি ঢুকে গিয়েছিলাম, আমি নিজেও জানতাম না। সেই গভীর ভিতরে, বনের ভিতরে গিয়ে আমি দেখতে পাই একটি জলাশয়। সেখানে গিয়ে তাড়াতাড়ি আমি জল পান করলাম, তাড়াতাড়ি জল পান করলাম। তারপর যখন উঠে চারিদিকে দেখছি যে আমার আশেপাশে কেউ নেই, আমি গভীর বনে হারিয়ে গেছি। হঠাৎ সেই জলাশয়ের পাশ থেকে আমি কিছু সাধুগুরু বৈষ্ণবদের যেতে দেখলাম। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, আপনারা এই গভীর বনে কি করছেন? তখন তারা বলল যে আমরা একাদশী ব্রত পালন করছি, আপনিও আমাদের সঙ্গে এই একাদশী ব্রত পালন করুন। তখন আমিও তাদের সঙ্গে এই ব্রত পালন করলাম। আমি যেহেতু তৃষ্ণার্ত ছিলাম, উপোস ছিলাম তাদের সঙ্গে, তারপর রাত্রি জাগরণও করেছিলাম। তারপরের দিন আমার মৃত্যু হয়, কারণ সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত থাকার কারণে আমার মৃত্যু হয়। তো যখন আমার মৃত্যু হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে আমাকে যমদূত নিতে এসছে। তারা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবড়ো খেবড়ো রাস্তা থেকে। তখন আমি বুঝতে পারি যে দুর্লভ মানব জন্ম পেয়ে আমি কি করলাম এই দুর্লভ মানব জন্ম পেয়ে। কিন্তু তখন বুঝেও আমি আর কিছু করতে পারবো না, কারণ তখন আর আমার হাতে সময় নেই। আমাকে টানতে টানতে সেই যমদূতগণ যমরাজের সামনে নিয়ে যায়। যখন যমরাজের সামনে নিয়ে গেছে, যমরাজ অতি ক্রুদ্ধ। সে চিত্রগুপ্তকে বলে, চিত্রগুপ্ত ওর খাতা খোলো। চিত্রগুপ্ত খাতা খুলে দেখছে যে শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ। হঠাৎ চিত্রগুপ্ত কিন্তু বলে, যে কিন্তু কেন বলছো? যে একটা একাদশী ব্রত পালন করেছে। তখন যমরাজ বলছে যে কি, ও একাদশী ব্রত পালন করেছে? এই কথা শুনে যমরাজ স্যার সিংহাসন থেকে পড়ে গেছে। তখন সাথে সাথে যমরাজ তার যমদূতদের ডাকলেন এবং বললেন যে শোনো, কার স্থানে জমলো? যাদের কপালে তিলক থাকবে না, গলায় কণ্ঠি মালা থাকবে না, যারা হরিনাম জপ করবে না, যারা একাদশী ব্রত পালন করবে না, যারা ভগবতীয় কাজকর্ম করবে না, তাদের স্থানে জমলো। আর কাদের তোমরা আনবে না? যাদের কপালে তিলক থাকবে, যাদের গলায় কণ্ঠি মালা থাকবে, যারা হরিনাম জপ করবে, যারা একাদশী ব্রত পালন করবে, ভগবতীয় কার্য করবে, তাদের স্থান এই যমলোক নয়। তো তখন সে ছোট ভদ্রশীল এই সমস্ত কথা বলে, যে আমি সমস্ত কথা যমলোক থেকে জেনে এসেছি। এই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। এই একাদশী ব্রত পালন না করলে হবে না। এই ব্রতের মাধ্যমেই কিন্তু আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। যেমন একটি দাবানলের অগ্নি যখন বনে লাগে, সেই অগ্নি ভাবে না যে আমি এই বৃক্ষটিকে পোড়াবো আর ওই বৃক্ষটিকে পোড়াবো না। সেই অগ্নি সমস্ত বৃক্ষ রাশিকে পুড়িয়ে ছারখার করে দেয়। ঠিক তেমনই একাদশী ব্রতের কুঠারে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তাই আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত। আর শাস্ত্রে বর্ণিত আছে যে একাদশী ব্রতর সম্পূর্ণ ফল তখনই লাভ হয় যখন আমরা একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করি। তো এখন সেই মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করব। চলুন এই সফল একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা এখন আস্বাদন করি। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু,
পৌষ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরু শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তো ভগবানই বলে দিচ্ছেন, যদি আমরা এই ব্রত পালন করি তাহলে আমরা ভগবানের অতি প্রিয় হয়ে যাব। তাদের এ জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হবে। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়ে যেতে পারে। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষ তলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করেছিল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষ তলে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে সে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলেন। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি
যাপন করলেন। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। ভগবান কত কৃপালু যে সে কিন্তু জানতেও নেই একাদশী ব্রত, সে রাত্রি জাগরণ করেছে আর সে ভগবানকে ফল অর্পণ করেছে। সেই ফল অর্পণকে ভগবান ভেবে নিয়েছেন, তাকে পুজো করেছে। এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফল ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্য রূপ লাভ করলো, তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণ মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। জয় সফল একাদশী ব্রত কি জয়। তো আমরা এখন সেই সফল একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করলাম। এই ব্রত মাহাত্ম্য কথা যিনি পাঠ করছেন এবং যারা শ্রবণ করছেন তারা সকলেই রাজসূয় যজ্ঞের ফল লাভ করলাম। তো এই একাদশী ব্রত কত মাহাত্ম্যপূর্ণ যে এর দ্বারা আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আমরা রাজসূয় যজ্ঞের ফলও লাভ করতে পারছি। তাই এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত। আপনারা সকলে সঠিকভাবে এই ব্রত পালন করুন। আর আপনাদের সকলের প্রত্যেক একাদশীর ন্যায় সকলের আমন্ত্রণ রইল। আপনারা সকলে আজকে বিকালে 5 ঘটিকায় সকলে জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে যাবেন। একাদশী অনুষ্ঠান আছে, আপনারা সকলের আমন্ত্রণ রইল। আপনারা সকলে আসার চেষ্টা করবেন। যারা যারা আসতে পারবেন অতি উত্তম, যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন, কিন্তু যারা আসতে পারবেন না তারা অবশ্যই লাইভে থাকবেন। লাইভে থেকে আপনারা সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন। তাই এই একাদশী ব্রত আমরা সকলে সঠিকভাবে পালন করব। আর আপনারা সকলে এই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই লাইভটি আরো অনেকের কাছে পৌঁছে যায়, তারাও যাতে এই একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করতে পারে। তো আজকে লাইভটিকে আমি এখানেই বিশ্রাম রাখছি। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, জয় জগন্নাথ বলদেব সুधा महारानी की जय। हरे कृष्णा, हरि बोल।